আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। গ্রামে থাকা মানে অনেকটাই আনন্দ, অনেকটাই ভালো লাগা। আমার কাছে তো তাই লাগে। আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আসলে গ্রামের সৌন্দর্য, প্রকৃতি সবকিছুই যেন কেমন একটা টানে আমাকে। দেখতে চাই পাকলে কেমন হয়, কারণ তার আগে ওই গাছটা আম গাছটা পড়ে গেছে। হ্যাঁ, একটা আম খাওয়া যায় না। এখন যেই হারে জ্বর হয় তো পড়লেও নিচে পড়বে। অবশ্য একটা পলি দিয়ে রাখলে ভালো ছিল সব থেকে। দেখো এদিকে আসো, এদিকে আসো। এই যে এরকম পেয়ারা আমার লাইফে, এটার মধ্যে হয় বেশি অনেক, কিন্তু আমার লাইফে কখনো এরকম দেখিনি। মানে এটা লাগানোর পরে এতটা পেয়ারা ইয়ে হয়, প্রত্যেকটা ইয়েতে হয়েছে পেয়ারা। পেয়ারাটার বৈশিষ্ট্য কি জানেন? এটা হলো সৌদিয়ান পেয়ারা, যেটা আমি জানি। এতটুকু এতটুকু ছোট ছোট আমাদের বাসায় একটা ছিল বাড়িতে, বাবার বাড়িতে। তো আর আমার পেয়ারা যেটা, এটা একটু বড় হয়। ঠিক আছে, এই যে দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানে গাছ পরিষ্কার আছে, পানি দেওয়া হয়েছে, দেখেন পাইপ নিচে। বিসমিল্লাহ, দেখেন মাশাআল্লাহ, অনেক টেস্ট, মানে মিষ্টি প্রচুর। আর কালারটা দেখেন কি সুন্দর। তিন পাকবে কিভাবে বুঝবো জানি না। আকাশের অবস্থা অনেক খারাপ ছিল, এখন মাশাআল্লাহ ভালো। হঠাৎ করে এত ঝড়, এই জন্য দৌড়ায় আসলাম। এই যে এই বিচি পড়লে কি পরিমাণ হবে সচপাতা, এবার চিন্তা করতে পারছেন কি পরিমাণ ঝাঁকালো হয়েছে। আর এগুলো তো বিচি করে ফেলবো, খাওয়া যাবে না এখন। এটা বড় বড় হয় আর কি, একটা ছোট্ট একটা পাকছে। অনেক টক, এগুলো দিয়ে ডাল খাওয়া যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজবো বৃষ্টিতে। দেখছেন কি বড় আমটা, মাশাআল্লাহ। পেয়ারা খাইতেছি, নুদার খাবে না, আমি খাই ফেলতেছি। এটা ভাঙছে, এটা ভেঙেই ফেলবো। এই সাইডটা পরিষ্কার করবো এক সময় নিয়ে। শুধু ওই যে আঙ্গুরের যে গাছটা, সেটা আলাদাভাবে একটু মাচা দিব অল্প একটু, আর বাকি সব এগুলো ক্লিন করে ফেলবো। নিচে থেকে কিছু টবাই নিয়ে এখানে সেট করবো। দেখি ওই পরীক্ষাটা শেষ হোক, যদি নুরাবু রাজি হয় থাকতে আর কি, এক সপ্তাহ থেকে সেট করবো। আর যদি রাজি না হয় তা কিছু করার নাই। তো এটা নুদারকে দিব, আর এটা আমি খাবো। এই দেখো একদম গাছ পাকা। কারেন্ট আসছে, এত ডিস্টার্ব করে। গতকাল রাতে ভোর 5টায় কারেন্ট আসছে, ভাবেন কত কষ্ট করি। তো ছেলে যেহেতু অসুস্থ ছিল, ওভাবে বাইরে খাবার দিই নেই। তো আজকে প্রথম, তো নুদারের জন্য কিছু খাবার নিয়ে আসছি, যেহেতু বাইরে গিয়েছিলাম। তাই একটা পেস্ট্রি, যে বার্গারটা। নুদার না, দেখো কি অনেকটা বাধ্য হয়েই শখের জবা গাছটা কেটে দিলাম, মানে ছোট করে রাখলাম আর কি। একেবারে তো কাটিনি, কারণ এটা কখনই একেবারে আমি কাটি না, বরাবরের মতো ছোট ছোট করে রাখি। যেহেতু এখন আমার যাত্রাটা আপনারা দেখছেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আমাকে ফলো করে থাকেন তারা জানেন, যখনই গ্যাপ পাই তখনই ঢাকা শহর চলে যাই, মানে এক্সামের ফাঁকে ফাঁকে আবার আসি। তো এইভাবে যতটা পারি ঘরটা ক্লিন করে রাখি, আর উঠান বাড়িঘরগুলো ক্লিন করে রাখি। এই তো এইভাবে চলছে আমার দিনকাল। আমি জানি না কারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথায় আমার কাজে আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ইউটিউবে ফিউচার একেবারেই অন্ধকার, যারা কাজ করছেন তারা জানেন। তো শখের বসেই চ্যানেলটা রাখা। আসলে আমি যদি ইউটিউবিংটা না করি, 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে থাকলে কারো কিছু আসবে যাবে না, কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। ধরেন 1 মাস পর যদি আমার মন চায় যে আমি ইউটিউব চ্যানেলটা আবার খুলবো, তখন হয়তো নামও চিহ্ন থাকবে না। তো যাই হোক,
শখের বসে যেহেতু চ্যানেলটা খুলেছি, তো অল্প অল্প কাজ করছি। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। লাইফস্টাইল ব্লগ ভিডিও যারা পছন্দ করেন কেবল তারাই। আর অনেকেই হাসবেন, অনেকেই হাসছেন। আমি জানি না আপনাদের হাসার কী কারণ। হাসলে হাসবেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যার যার লাইফ তার তার কাছে। আমি আয়েশা, সবার ভালো থাকার ঠেকা নিয়ে বসে আছি না। আমার ভালো থাকাটা আমি এখন দেখব। যার মন চাইলে সম্পর্ক রাখবেন, না চাইলে টাটা বাই বাই। যার হলো খাটো মানুষ, আমি লম্বা, মাজার এটা করা লাগবে না। এই যে এই জবাটাই, এটা হাতে কাজ করলে হাতে চলে আসে, মানে একটু কাজ করলে হাতে চলে আসে, পাকতে হয় না। এরপরে এটার অবস্থা দেখেন, মানে এই যে 10টা থেকে রোদ উঠে না, তখন থেকে এটা ফুটা শুরু করে একদম রাত্রে 3-4 পর্যন্ত দেখা যায়। মানে এই ফুলটা মানে অন্ধকারের মধ্যে সাদাটা আমার নাইস লাগে, কি বলবো। ক্যামেরায় তো আর অন্ধকারটা আসে না, তবে খালি চোখে খুব সুন্দর লাগে। তো এইটাও কাটিং করে এতটুকু করে দিব। বিশ্বাস করেন, দূর থেকেও দেখা যায় এই জবাটা, এত ভালো লাগে। কাটতে ইচ্ছা করে না, কিন্তু কাটা লাগবে, কারণ ঝোপঝাপ হয়ে থাকে তো, গ্রাম এলাকা বুঝে না, আশেপাশে অন্ধকার থাকলে ভয় ভয় লাগে কিছুটা, ওই জন্য কাটিং করে রাখতে হবে। আর এতদিন যদি আমি থাকতাম তাহলে তো এগুলো ফেলে দেবো। তা আমি ভাবছি, মানে আঙ্কেলকে কতবার বলছি ফেলে দেন, আঙ্কেল ফেলে নেয়। আঙ্কেল ভাবে মানে নেয় আর কি, জমায় বাসায়, এই জন্য ফেলে নেয়। এটা দেখুন কি সুন্দর, পুরো আমব্রেলার মতো। এটা আর কাটিং করে করে ছোটো করে রাখবে। এটা যেন কি হার্ট বলে, এটা ভুলে গেছি, কি হার্ট যেন বলে এটাকে, কি হার্ট। হলুদ রঙ্গন, এই যে সাদা ফুলগুলো, এত সুন্দর স্মেল, অনেক সুন্দর। এই যে এটা থাকবে না, কিছুদিন পরে থাকবে না, অনেক সুন্দর। বাহিরেও ফুটে অনেক। আর মাদ্রাসার স্টুডেন্টগুলো এত বেয়াদব, এগুলোর জন্য ফুল থাকে না। হাসনা আমার স্মেলটা কি বলবো, অনেক সুন্দর। সন্ধ্যার পর গ্রাম পান না, সন্ধ্যার পরে অনেক সুন্দর গ্রাম আছে, মাথা ব্যথা উঠে যায়। চলো, ঘরেও কিছু বুঝ গাছ আছে। পুরো বাড়িটা এখন কত ফর্সা লাগতেছে, এইটার জন্য এই জায়গাটা একদম অন্ধকার লাগতে আর কি। আমের সাথে দেখি একটু আচার করে ফেলবো। কাটতেছে অনেক সুন্দর, কি সুন্দর কাটছে, সব শরীরে আসছে। এই ফুলগুলো দেখেন যেমন, আমি এই গাছটা কত কাটি, তারপরে তো বেড়ে যায়। এটাও কাটতে হবে, এটা একদম আগারে ফুল হয়। এটা কি ফুল, করবি নাকি জানি না, মিস্টেক। এটা আবার কাটিং করে দেবে, সব কাটিং করতে হবে আপাতত। বাই। আমার দাদাও আছে, এটাও ভোটা হয়ে গেছে। তারপরে ওই দিন যে আম গাছে কাটছে, ওইটা থেকে ভালো তাও।